বিটকয়েন বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি। গেল ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের পর ১৫ ডিসেম্বরের মধ্যে এই ক্রিপ্টো মুদ্রার দাম ৫০% বেড়ে যায়, রেকর্ড গড়ে উঠে যায় $১,০৬,০০০। তবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে যেভাবে দাম বাড়ছিল, বর্তমানে সেখান থেকে সরে ধারাবাহিকভাবে দরপতনের মুখে পড়েছে এই ক্রিপ্টোকারেন্সিটি। মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিক্সের তথ্য মতে শনিবার সকালে একটি বিটকয়েন বেচা হয়েছে $৯৪,১৭৯। এক মাস ধরে আগের তুলনায় যা ৭% কম। দাম কমতির এই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে $৮৬,৭৪০ নামার পর শেষ প্রান্তিকে তা দাঁড়াবে $৬৯,৮৮৬। আরও একটি জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা ইথারও রয়েছে ধারাবাহিক দরপতনের মুখে। এক মাসের ব্যবধানে ১৫.৫% বেশি দাম কমে শনিবার এই মুদ্রাটির বেচাকেনা হয়েছে $৩,৬৩২। বাজার পূর্বাভাস বলছে প্রথম প্রান্তিকে $৩,০৪১ নামার পর শেষ প্রান্তিকে তা কেনাবেচা করা হবে $২,৩২২। ক্রিপ্টো জগতে জনপ্রিয়তা বাড়তে থাকা কারেন্সি বাইন্যান্সের দামও কমবে, বছর জুড়ে এমনই পূর্বাভাস মিলেছে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্যে বর্তমানে মুদ্রাটির হাত বদল হচ্ছে $৬৯১। এরপর প্রতি প্রান্তিকে এর দাম কমে বছর শেষে দাঁড়াতে পারে $৫১১। $১৮৬ কেনাবেচা হওয়া সোলানোর দামও বছর জুড়ে কমে আগামী ডিসেম্বরে দাঁড়াবে $১১৮। এমনই তথ্য দিচ্ছে ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস।